যখন আমি বউ ছিলাম, যখন আমি বৌমা ছিলাম, শাশুড়ি ভালো পাইনি। কথাটা বুঝিয়েন, খুব দামি কথা। যখন আমি বৌমা ছিলাম শাশুড়ি ভালো পাইনি, আর এখন যখন শাশুড়ি হয়েছি বৌমা ভালো পাইনি। আমার কোনো দোষ নাই। কথাটা বুঝিয়েন, খুব দামি কথা। যখন আমি বৌমা ছিলাম শাশুড়ি ভালো পাইনি, আর এখন যখন শাশুড়ি হয়েছি বৌমা ভালো পাইনি। আমার কোনো দোষ নাই। আসলে নাটের গুরু হলো ওই, ইয়ারই ব্যবহার নোংরা, যার কারণে তখন শাশুড়ির সাথে বন্তি পড়েনি, চলেনি, আর আজ বৌমার সাথেও বনে না, কিন্তু নিজের ভুল বুঝতে রাজি নাই। ওরকমই একটা পুরুষ, ওর ভুল ভরা আছে, দোষ চাপাইছে স্ত্রীর ওপরে যে আমি দুধের ধোয়া। আর একটা স্ত্রী নিজের ভুলে বোঝে আছে, ও বলছে যে আমার স্বামী ভালো লাগে। তার কারণ হলো বিয়ে তো করে নিয়েছে, কিন্তু সংসারের যে জিম্মেদারি সে কি বুঝেনি। একটা পুরুষ কবুল করেছে, ও কবুলের মানে বুঝেনি। একটা স্ত্রী কবুল করেছে, ও কবুলের মানে বুঝেনি। সংসারকে সুখে টানতে গেলে, যদি সুখে সংসার করতে চান, তাহলে পুরুষকে কাজ করতে হবে 3টে, আর মহিলাকে কাজ করতে হবে 6টা। ভালো করে ইটিলিয়ে যাবেন কথাটি। যে আশা করি এই কথা কটার উপরে যদি আমল করেন, জীবনে কোনোদিন সংসারে অশান্তি আসবে না। স্ত্রীর, যা আমার মা বোনকে বলি, যদি এই 6টা কাজ আপনি করেলেন, জীবনে করতে পারেন, জীবনে স্বামীর মায়ের গাল খাওয়া তো দূরের কথা, একটা বড় কথাও শুনবেন না। এই জন্য আপনাকে বলি, প্রথম কথা একটা শুনেন, আমরা কিরকম। এরা যে করেছে গাড়ি, একটা গাড়ি, নতুন গাড়ি, একটা লোক গাড়ি কিনতে গেছে। এবার গাড়ি কিনে নিয়ে, আমি পরে আয়াত আর হাদিস দিয়ে প্রত্যেকটাকে আপনাকে দলিল দিয়ে বুঝাবো, আগে খালি বুঝাচ্ছি। টাকা হয়েছে, একটা গাড়ি কিনেছে, গাড়িটা শোরুম থেকে বের করে গাড়িতে চেপেছে, আর সাইডের স্পিডে চালিয়ে চলে যাচ্ছে। হঠাৎ করে আগা দিকে একটা বাচ্চা হামাগুড়ি দিয়ে রোডে চলে এসছে। এবার বাচ্চাটা হুইসেল বুঝে না, আর হাঁটতেও জানে না। গাড়িটা যদি আপনি ব্রেক না করেন তো বাচ্চাটা চাপা যাবে, তো কি করতে হবে? গাড়িটা ব্রেক করতে হবে। এবার আপনি ব্রেক করলেন, আপনি গাড়িটাকে ব্রেক করলেন, কিন্তু হ্যান সমতে দেখা গেল ব্রেক ফেল, ব্রেক কাজ করলো না। অ্যাক্সিডেন্ট হবে না? হবে না? বাচ্চাটা চাপবে না? চাপবে না? মরবে না? মরবে না? মরবে। কেন মরলো? এই কারণে যে ব্রেকটা লাগানো হয়েছে গাড়িতে, যে এরকম পরিস্থিতিতে যাতে গাড়িটাকে দাঁড় করা যায়, এই জন্য ব্রেকটা লাগা হয়েছে। কিন্তু ব্রেক নিজের দায়িত্ব পালন করলো না। আজ সংসারে ঝগড়া হওয়ার কারণ হলো মহিলার ব্রেক আছে পুরুষের হাতে, এবার ওকে ব্রেক লাগাইছে, কোনো কথা হইতে লেগেছে, এবার ঝগড়া লেগে গেছে। ওকে মুখ বন্ধ কর, মুখ বন্ধ কর। ও যদি বন্ধ করে লে তার কথা হবে? হবে না। কিন্তু ওকে কইছে ওর মা ওর মুখ বন্ধ করে কাকে। তো মহিলা যখন ব্রেক ভাঙে দেয় তখন লাত খায়, ব্রেক আর না থাকার কারণে ও লাত খায়। এক কথা, এদিক হলো ওর ভুল, আপনার ভুলটা আপনাকে দেখাচ্ছি। একটা ছেলে গাড়ি দেখেছে, দেখার খুব হুব যে আমি গাড়ি নিব, চালাবো, কিন্তু জীবনে গাড়িতে পা দেয়নি, ড্রাইভারই জানে না। ই মনে করেছে গাড়ি না গাড়ি, ওপরে চাপবো, হ্যান্ডেল ধরে নেবো, ঘুম করে উড়ে চলে যাব। কিন্তু এই বোকা জানে না যে গিয়ার চেঞ্জ করতে হয়, এরকম করে করতে কিচ্ছু জানে না, কতখানি কালাজ ঢিল দিতে হয় এই কথা কিচ্ছু জানে না। এবার গাড়িতে চেপে আচমকা গোটাই কালাজ ঘুরিয়ে দিয়েছে। পড়বে না? পড়বে না? পড়লো। কেনে পড়লো? তার কারণ হলো এই ড্রাইভারই জানে না। ওই রকমই সংসারে স্ত্রীর চাইট কেনে খায়, এই ড্রাইভারই জানে না যে স্ত্রীকে কি করে চালাইতে হয়, যার কারণে এই সংসারের স্ত্রীর কাছে উঝাট খাইয়া পড়ে। আমার বন্ধুরা, এবার আসেন আপনাকে তাহলে বোঝাই, এরা হলো অজ্ঞ ড্রাইভার। এই বিহানা বিহে ওই কবুলের মানে যদি বুঝতো তাহলে পারে শ্বশুরের দেওয়া খাটে জীবনে কোনোদিন ঘুমাইত না,
কবুলের মানে বুঝলে, কবুলের মানে কি? কবুলের মানে এটা যে কাজের বেলায় আমার বাড়ি আর বেমার হয়েছে তখন অসুখ যখন হয়েছে তখন কই ওর মা কইছে রে তো শ্বশুরকে একবার ফোন করতো নাহি, ফোন করে কইছে আব্বা সেরি না কদিন থেকে না পারা হে থাকছে তাই সে লিয়ে যেতে হবে। কবুলের মানে যুবক ভালো করে বুঝে যাও, কবুলের মানে হলো আজ থেকে এই মেয়েটা বাবার দায়িত্ব শেষ। এই মেয়েটা এতদিন বাবার দায়িত্বে ছিল, তার কাপড় ওর বাবা দিছিল, তার খাবার তার বাবা দিয়েছে, তার অসুখের টাকা তার বাবা দিয়েছে, তার যা লেগেছে তার বাবা দিয়েছে। আজ থেকে এর জীবনের সব বহন আমি কবুল করে নিলাম। এর শোয়ার আমার পার্শ্বে শোবে, এক আমার বাড়ি গিয়ে শোবে, খাট আমাকেই কিনতে হবে, জাল লাগলে অপর কারে যাইলে আমাকে কিনতে হবে, রান্না করবে আমার জন্য ভাত হাঁড়ি আমাকে কিনে দিতে হবে, এর অসুখ হলে ওষুধ আমাকে কিনে দিতে হবে। সব কিছুর নাম হলো কবুল। কবুলের মানে এটা নয় রে যুবক বিয়ে করে খালি বউলিয়ে ঘরে ঢুকে যাওয়া। কবুলের মানে হলো এর জীবনের খাওয়া পড়া থেকে নিয়ে যা লাগবে সম্পূর্ণ দায়িত্ব ভার কবুল। তার মানে হলো কবুল। আর মহিলার এরা কবুল করে, ওরা সম্মতি জানায়। মা বোন ভালো করে শুনবেন, আপনাকে একটা কথা বলে দিই, যেদিন বিয়ে হয়েছিল ওই যদিন হলুদ মেখে ঘরে বসেছিলেন, তিনখান নতুন কাপড় নিয়ে গিয়ে আপনাকে পরিয়ে দিয়ে হাতে 10,000 টাকা ধরিয়ে বলেছিল অমুক গ্রামের অমুকের ছেলে অমুক এত টাকা দেন মোহরে তোকে বিয়ে করতে এসেছে, তুই রাজি আছিস কিনা, তোকে কিনতে এসেছে। রাজি হয়ে তারপরে সাইন করেছ, মানে সেই দিন তুমি গোলামি লিখে নিয়েছো। আজ থেকে আমি আর সব কিছু হুকুমে আমি রাজি হয়ে গেলাম। আজ থেকে যা বলবে তাই মানবো। আমাকে বাবার বাড়ি আসতে দিলে আসবো, না আসতে দিলে না আসবো। আমাকে যদি পা টিপতে বলে পা টিপবো, আমাকে ঝাড় দিতে বললে ঝাড় দিব, আমাকে যেতে বলবে সেটাই করব। আপনার সেদিন আপনার মর্জিটা ওই 10,000 টাকার বিনিময়ে আপনি বিক্রি করে দিয়েছেন। আর আপনার মর্জি নাই, নিজের মনে বাপের বাড়ি পর্যন্ত আপনি যেতে পারেন না। নিজের মনে বাপের বাড়ি পর্যন্ত যেতে পারেন না, সেখানে আপনি আপনার ইচ্ছাটাই বিক্রি করতেছেন। তাহলে কি সংসারকে সুখে টানতে গেলে কি বললাম, পুরুষের কাজ কয়টা? 3টে, আর মহিলাকে কাজ করতে হবে 6টা। তাহলে আসেন শুরু করি হাদিস ও কোরআন থেকে। 1 নাম্বার তো পুরুষের হক হলো বেশি 6টা, স্ত্রীর উপরে পুরুষের হক হলো 6টা, আর পুরুষের উপরে স্ত্রীর হক হলো 3টে, তো পুরুষের বেশি হলো। আর রেজাল কাওয়ামুন আলান নিসা ওর বেশি হলো। তো আগে তাইলে 6টা হক পুরুষের বয়ান করি, তারপরে তখন স্ত্রীর 3টে হক বয়ান করব যে কি কি ও পায়। আসেন তাহলে 1 নাম্বার কাজ, প্রথম কাজ হলো স্বামীর খেদমত। কেন আমি গাড়ি কিনেছি কিসের লেগে? হাঁটার লেগে। আমি গাড়ি কিনেছি হাঁটবো না তার জন্যই তো, যে আমি এখন কোথাও গেলে হাঁটে যাব না, গাড়িতে চেপে যাব আরামের লেগে। ওই রকমই আমি যে 10,000 টাকা দিয়ে মোহর দিয়ে লাখ টাকা দিয়ে যে বউ কিনেছি কিসের লেগে? নিজে গোবর তুলবে লেগে না, আমি ও আরাম নেওয়ার জন্য, সুকুন নেওয়ার জন্য, তৃপ্তি নেওয়ার জন্য, শান্তি নেওয়ার জন্য আমি বিয়ে করেছি, কিনেছি তাকে। এজন্য প্রথম হক হলো আপনার উপরে আপনার স্বামীর খিদমত করতে হবে। হাদিস শুনেন, হাসান বিন মহসিন বলছেন যে একদিন আমার ফুফু, আমার পিসি, হামরি ফুয়া, ভোজপুরিতে হামরি ফুয়া, আপনারা বলেন পিসি, আমরা বলি ফুফু। তো হাসান বিন মহসিন বলছেন একদিন আমার ফুফু কোনো কাজে আল্লাহ রসুলের বাড়ি গেলেন, কাজটা হয়ে গেল,
তো বাড়ি আসছেন বাড়ি থেকে, এরকম সমাতে আল্লাহর রসুল আমার ফুফুকে জিজ্ঞাসা করলেন, কি তোমার পুরুষ বাইচা আছে? সিধা ভাষায় বুঝেন কি বুঝছে, তোমার স্বামী বাইচা আছে? জি হুজুর আছে। আল্লাহর নবী হাসান বিন মুহসিনের ফুফুকে বলছেন, আচ্ছা বলো তো তুমি তোমার স্বামীর খিদমত কেমন করো, তোমার স্বামীর সাথে কেমন ব্যবহার করো? হ্যাঁ, ওই মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি স্বামীর খিদমত কতখানি করি আপনাকে বলবো কি? আমার পক্ষে যতটা সম্ভব আমি অতক্ষণ পর্যন্ত স্বামীর খেদমত করি যতক্ষণ আমি থকে না যাই, খাস্তিয়া না যাই, ক্লান্ত না হয়ে যায়। আমি যখন ক্লান্ত হয়ে যাই তখনই ছাড়ি, তারপরে আমি স্বামীর খেদমত করি। এই কথা শোনার পরে নবী কি বলছেন শোনেন, ফানজরি, নবী কি বলছেন, ফানজরি আইনা আনতে মিনহু। কথাটা ভালো করে বুঝবেন, কি ফানজরি, দেখো কোনো যে দেখো একটা লোক কোনো কথা বাড়তে ইয়াতে আপনি আপনার বাড়িতে একটা কথা কয়ে গেলেন, ফের ঘুরে যায় তখন ওকে কইছেন, দেখ কথাটা ভালো কয়ে গেনু, তুই যে কহলি যে আমাকে টাকা দিয়েছে, দেখ তুই এখনো ভালো করে চিন্তা ভাবনা করে দেখ, মনে করে দেখ কথাটা তোকে দিয়েছে না দেয়নি, মানে এই ফানজরি। আল্লাহ রসুল কি বলছেন, ফানজরি আইনা আনতে মিনহু, তুমি ভালো করে চিন্তা করো, কথাটা মাথায় ভালো করে ঘুরাও, তুমি দেখো ভালো করে সোচো, তুমি যে বলছো তোমার স্বামীর খিদমত তুমি করতে করতে খাস্তিয়া যাও, এত খিদমত করো, কিন্তু তুমি মনে করো ভালো করে এই খিদমতে তোমার স্বামী খুশি হয় কিনা, এই খিদমতে তোমার স্বামী রাজি হয় কিনা, এই খিদমতে আল্লাহ রাজি হবে কিনা, এই খিদমতে তুমি জান্নাত যেতে পারবে কিনা। কেন, ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুক, তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। ভালো করে মনে করে লাও যে খিদমত করে তুমি জান্নাতি হতে পারবে কিনা। কেন, তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। এক নম্বর কথা, এক নম্বর হলো স্বামীর খিদমত করতে হবে। দু নাম্বার স্বামীর কথা মতো চলতে হবে। ওই গাড়ির উদাহরণটা দিলাম। এক নম্বরে গাড়িকে পিঠে করতে হবে, গাড়ির ওপরে গাড়িকে দেওয়ার মালিককে চাপাইতে হবে। মানে কথাটা বুঝেন যে ওর খিদমত, এক নম্বরে খিদমত করতে হবে, দু নম্বরে তার কথা মতো চলতে হবে, তার ফার্মা বারদারি করতে হবে। দু নম্বর হক হলো স্বামীর আনুগত্য করা, ফার্মা বারদারি করা, খিদমত কি কথা মতো চলা। কেন, ওর হাতের গাড়ি, ও ব্রেক লাগাইলে লাগবে, ও রুকালে রুকবে, ও স্পিড দিলে চলবে বাড়বে, ও হুইসেল দিলে বাজবে, ও যেরকম ভাবে চালাবে ওর ইচ্ছা। এ মা বোন আমার, দুই নম্বর খিদমত হলো, দুই নম্বর আপনার ওপরে আপনার স্বামীর হক হলো স্বামীর কথা মতো আপনাকে চলতে হবে। আল্লাহ পাকের নবী বললেন, একটা হাদিস ভালো করে শুনেলেন, নবী বলছেন 4খানা কাজ যে মহিলা করবে, এর মধ্যে একটা কথা এটাও আছে। কি 4খানা কাজ? নবী বললেন, আলমারাত এজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। এই এতাআত, এই শব্দটার জন্য হাদিসটাকে নিয়ে আসলাম। 4খানা
নানা কাজের বিনিময় নবী বলছেন মহিলারা দুনিয়াতে যদি 4টা কাজ করে লাই আল্লাহর জান্নাতের সব দরওয়াজা খুলে দেওয়া হবে। ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতে সাআত, আর বলবে যেটা দিয়া ইচ্ছা জান্নাতে ঢুকে